পদ্মপুর নামের এক ছোট্ট গ্রামে থাকে রমিজ আলী। সে একজন গরিব কৃষক, কিন্তু কৌতূহলী আর সাহসী। সকালে সে জমিতে কাজ করে, আর রাতে গ্রামে গল্প শুনতে যায়। একদিন ভোরে মাঠে চাষ করতে করতে সে হঠাৎ শুনতে পেল ঝিরঝির করে বয়ে আসছে ঝর্ণার শব্দ। অবাক হয়ে সে ভাবল, এই গ্রামে তো কোনো ঝর্ণা নেই, তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? রমিজ আলী অনুসরণ করতে করতে পৌঁছে গেল এক পুরনো পাহাড়ের পেছনে, যেখানে আগে কেউ যেত না। হঠাৎ সে দেখল পাহাড়ের মাঝে এক গোপন ফাটল, আর ভেতরে থেকে ঝর্ণার মতো জল পড়ছে, কিন্তু সেই জল ছিল রঙিন। কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ। ড্যাশ ড্যাশ ড্যাশ। পুরুষ মেজ দৃশ্য 2। সাধু বাবার সঙ্গে প্রথম দেখা। ভয়ে কাঁপতে কাঁপতে রমিজ পিছনে ঘোরে, আর দেখে এক বুড়ো লোক সাদা কাপড়ে দাঁড়িয়ে। মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে এক লাঠি। লোকটি বললেন, আমি সাধু বাবা। এই ঝর্ণা শুধু নির্ভীক ও সৎ মানুষের সামনে প্রকাশ পায়। তুমি সেই ব্যক্তি, রমিজ। রমিজ হতভম্ব। আপনি আমাকে চেনেন? আমি সব দেখি। এই ঝর্ণা আসলে এক প্রাচীন রহস্য লুকিয়ে রেখেছে। এখানে এক গুপ্ত জিনিস আছে, যেটা খারাপ লোকের হাতে পড়লে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যাবে। বছর আগে এই পাহাড়ের নিচে এক আলোক কণা, রশ্মিরত্ন, রাখা হয়েছিল, যেটা মানুষের মনের ভালো দিকটাকে শক্তিশালী করে। কিন্তু সেটা খুঁজে পাওয়া কঠিন। শুধু সৎ হৃদয়, সত্যবাদিতা আর সাহস দিয়ে যদি কেউ মিথ্যা বলে, তার সামনে ঝর্ণা শুকিয়ে যাবে। আর যদি সে লোভ করে, তাহলে ঝর্ণার পানি বিষে পরিণত হবে। আমি চেষ্টা করব। আমার গ্রামকে আমি রক্ষা করব। রমিজ এল এক গুহার সামনে, যেখানে 3টি দরজা। একটাতে লেখা আমি মিথ্যা, একটাতে লেখা আমি সত্য, আর একটাতে কিছুই লেখা নেই। রমিজ চিন্তা করে বলল, যেটাতে কিছু লেখা নেই সেটাই সত্য, কারণ সত্য নিজেকে প্রমাণ করে না। দরজাটি খুলতেই আলো বেরিয়ে এল। সে পাশ করল। সামনে পড়ল একটা সোনার থালা, তাতে লেখা, যদি তুমি এটি ছোঁও, সব হারাবে। রমিজ থালার দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে পেছনে ঘুরে বলল, আমার দরকার নেই। আমার গ্রামই আমার ধন। সাথে সাথে থালাটি গলেই গেল। শেষ পরীক্ষা ছিল এক গা ছমছমে অন্ধকার গুহায় হাঁটা। চারদিকে ছায়া, আওয়াজ, আর চোখ ঝালানো আলো। রমিজ ভয় পেলেও থামল না। হাঁটতেই একটা আলো তার পথ দেখাতে লাগলো। অবশেষে সে পৌঁছালো এক জায়গায়, যেখানে মাঝখানে ভাসছে সেই রশ্মি রত্ন। রমিজ যখন সেই রত্ন ছুঁল, ঝর্ণা থেকে রঙিন আলোর ঢেউ বেরিয়ে এলো। আকাশ জুড়ে আলো ছড়িয়ে পড়ল। পুরো পদ্মপুর গ্রাম আলোয় ঝলমল করে উঠল। মানুষরা আবার খুশি হলো, মাটি ফলবতী হয়ে উঠল। সাধু বাবা পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তুমি শুধু রত্নই পাওনি, তুমি নিজের অন্তরের আলো জাগিয়েছ। সাধু বাবা বিদায় নিলেন। রমিজ সেই রহস্যের ঝর্ণা পাহারা দেয়, যেন তা কখনো কোনো খারাপ মানুষের হাতে না পড়ে। রমিজ বলল,